সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাকে এই গাছটা দিয়েছিল আপনার দার্জিলিং কমলা বলে, কিন্তু এখন দেখি এটা আপনার এই যে পয়সা মালটা আমরা যেটাকে বলি, মানে পয়সা মালটা। কিন্তু নার্সারির থেকে যাকে দিয়ে আনাইছে ওনাকে বলে দিয়েছিলাম, এবং নার্সারিওয়ালার সাথে আমি ফোনে কথা বলছিলাম। উনি বলছে যে ঠিক আছে, আমি দার্জিলিং কমলা গাছ দিতেছি আপনাদেরকে, আমি ভালো দেখে একটা গাছ দিতেছি ফলওয়ালা। এখন আইনা দেখি যে এটা পয়সা মালটা। পরে আমি আবার এই যে নার্সারি লোকের কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পর উনি বলল, ভাই আমি তো এটা নিতে বলি নাই, কিন্তু যিনি আনছে উনি বলতেছে উনি এটাই আমাকে দার্জিলিং কমলা বলে দিয়েছে। কিন্তু এখন নার্সারিওয়ালারা এইভাবে আপনাদের সাথে প্রতারণা করতে পারে, কিন্তু তাই নার্সারিওয়ালারা প্রতারণা করবে, যার ফলে আপনারা কোনো গাছ না চিন্না কিনবেন না। প্রয়োজনে আপনারা হাতে যেই ফোন থাকে, ফোনে আপনারা এমডি ভরে নেবেন, নিয়ে আপনারা নার্সারিতে দাঁড়াইয়া ইউটিউবে চার্জ দিবেন বা গুগলে চার্জ দিবেন যে আমি এই গাছটা কিনবো, এই গাছটার পাতা কীরকম হবে বা তার ধারণ কেমন হবে, তার ধারণা কেমন হবে, তার রং কীরকম হবে, আপনারা ঠিক এইভাবে দেখে কিনবেন। তো অবশ্য আমি যাকে পাঠাইছিলাম উনি তেমন একটা গাছগাছরা চিনে না, তাই আমি দোষ আমারে, আমি যেহেতু যাইতে পারি নাই ভাই, তো দোষ আমারে, তাই বলে আমি আর ওনাকে কিছু বললাম না। দেখ, আমার তো পয়সা মালটা হোক আর যেটা হোক, আমার তো একটা আয়না দিছে, কিন্তু আসলে এখানে তো ওনার দোষ নাই। উনি যেহেতু চিনে না, উনি তো বলছিল যে আমি ভাই চিনি না। তো আমি বলছিলাম আপনি নার্সারিওয়ালাকে যাইয়া বলবেন যে আমারে দার্জিলিং কমলা গাছ দেন। তো ওনারে বলছে, আমিও ফোনে কথা বলছি, বলার পরে ওনারা এই যে পয়সা মালটা ধরাই দিয়েছে। এখন যদি আমি এই নার্সারিওয়ালাকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর উনি বলতেছে ঠিক আছে ভাই, সপ্তাহখানিক পরে আপনাকে নার্সারি কম পয়সার ভিতরে আমি দার্জিলিং কমলা গাছ আইনা দেবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে আমি চিনি দেখে ফোন করতে পারছি, কিন্তু আপনারা তো চিনেন না। তাইলে আপনারা যেহেতু চিনেন না, আপনারা কীভাবে নার্সারি থেকে গাছ কিনবেন? তো আপনারা মোবাইলে প্রয়োজনে এমডি ভরে নিয়ে যাবেন, এমডি ভরে নিয়ে তারপরে আপনারা ওইখানে দাঁড়াইয়া আপনারা গুগলে চার্জ দিবেন বা ইউটিউবে চার্জ দিবেন। দেওয়ার পরে পাতা দেখে, গাছের রং ধরন এগুলি দেখে তারপরে আপনারা গাছ কিনবেন, নাইলে ভাই আপনারা এইভাবে প্রতারিত হবেন। কারণ দেখেন, আপনারা পয়সা মালটা দিয়ে দিছে দার্জিলিং কমলা বলে। তো আপনারা এইভাবে যদি ঠকতে না চান, আপনারা ঠিক এই কাজটি করবেন। আপনারা কীভাবে নার্সারিতে কিনবেন গাছ, আপনারা কী দেখে কিনবেন, আমি কথাটা আপনাদেরকে জানাই দিলাম। কারণ যারা নার্সারি করে আসলে ওনাদেরও দোষ নাই। ওনারা যেখান থেকে চারাগুলো আনে, যে বড় বড় নার্সারি, ওইখান থেকে ওনারাদেরকে যেটা বইলে দেয়, ওনারা ঠিক এইটা বইলে বিক্রি করে। পার্থক্য হইলে ওনারা ছোটো একটা পলিথিনে আনে, ছোটো একটা পলিথিনে আইনা এই গাছটারে অনেকদিন রাখা, এটারে লালন পালন কইরা তারপরে বড় কইরা দুই একটা ফল টল ধরাই বেছে, এইটুকু পার্থক্য। কারণ হচ্ছে ওনারা যদি 50 টাকা কিনে থাকে, এই গাছটা বেচবে আপনার কাছে 200 টাকা। তো ওনারা এই টাকাগুলো আপনি তো কীভাবে নেবে? যার ফলে ওনারা আইনা, যেমন এই গাছটা ছোটো পলিতে ছিল, আইনা বড় পলিতে দিছে। এই যে দেখেন, বড় পলিতে দিছে, মাটি ভরছে বইরা, এটার একটু সেবা যত্ন করছে, কইরা একটু বড় করছে, 2-3টা ফল ধরাইছে, ধরাই তারপরে আমাদের কাছে 400-500 টাকা বিক্রি করছে। তো আপনারা যদি নার্সারি থেকে চারা কিনে প্রতারিত না হতে হয়, তাহলে আপনারা আমি যে পরামর্শটা দিলাম, আমার পরামর্শটা আপনারা গ্রহণ করুন। আপনারা যদি নার্সারি থেকে চারা কিনেন, আপনারা ওইখানে নার্সারিতে, যেই নার্সারিতে যান ওইখানে দাঁড়াই আপনারা গুগলে চার্জ দেবেন দিয়া, অথবা ইউটিউবে চার্জ দেবেন দিয়ে আপনারা দেখা ফোন না তার পাতা কীরকম, রং কীরকম, ধরন কীরকম, পাতার আকার কি, লম্বা না বাইটা, গাছে কি কাটা আছে না না আছে, এবং গাছের ডালগুলা কীরকম হবে, কি কালার হবে, ফল হলে কী ধরনের হবে, ফলটা কোথায় ধরবে, এগুলি আপনারা দেখে কিনবেন। তো আপনারা ওইখানে ওই নার্সারিতে দাঁড়াইয়া গুগলে চার্জ দিয়া বা ইউটিউবে চার্জ দিয়া দেখে তারপরে গাছ কিনবেন। আশা করি আমার এই কথা অনুযায়ী যদি আপনারা গাছ কিনেন, তাহলে আর আপনারা প্রতারিত হবেন না। যেহেতু আমরা প্রতারিত হইতেছি, এবং এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যে কাজগুলা করতেছি, আপনারা যদি একটু দেখেন, ঠিক আপনারা নার্সারির থেকে গাছ কিনে আনার পরে এই কাজগুলো করবেন, তাহলে আপনাদের নার্সারির থেকে কেনা গাছ আপনারা আর কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না গাছ কিনে। কারণ এই যে দেখেন, এই একটা পাতা রোগা,
এই রোগা পাতাগুলো কেটে দিবেন। নার্সারির থেকে গাছ কিনা যাতে কোনো রকম প্রতারিত না হন, এই কারণে আমার এই ভিডিওটা আপনারা মাত্র 10 টাকার এমডি ভরে নিয়ে যাবেন মোবাইলে। তারপরে আপনারা ওইখানে খাড়িয়া থেকে যেমন মনে করেন আমি কাটিমন আম কিনবো, আমি দার্জিলিং কমলা গাছ কিনবো, এটার পাতাটা কেমন কী দেখে বুঝবো, কেমনে বুঝবো, ওইগুলি আপনারা যখন চার্জ দিবেন তখন ইউটিউবে বা গুগলে আসা পড়লে আপনারা ওইগুলি দেখে আপনারা কিনবেন। তাহলে আপনাদেরকে আর নার্সারিওয়ালা ঠকাতে পারবে না। তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন যে আমরা নার্সারির থেকে চারা কিনতে হলে কী দেখে চারা কিনবো। গাছ যদি জীবিত থাকে ইনশাআল্লাহ গাছ বাঁচবে, কিন্তু কী দেখে কিনবো, কী বুঝে কিনবো, কীভাবে বুঝবো। আমাদেরকে দেখা গেছে মনে করেন কেনু কমলা দিয়ে বলবে যে এটা দার্জিলিং কমলা, আপনার গুটি আম দিয়ে বলবে যে এটা আপনার কাটিমন আম, তাহলে আমরা কেমনে কী করব। তো ইনশাআল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারছেন। আমরা ওই নার্সারিতে মাত্র 10 টাকার এমডি বইরে আমরা কথা বলবো, কথা বলার পরে আমরা তারপরে নার্সারিওয়ালার সাথে কথা বলবো। 10 টাকার এমডি বইরে আমরা যখন ইউটিউবে চার্জ দেবো, গুগলে চার্জ দেবো, গুগল আমাদেরকে যা দেখায়, যেটা দেখায় সঠিক ওইটা দেখে আমরা তারপরে নার্সারিওয়ালার সাথে কথা বলে তারপরে গাছ কিনবো। তো আশা করি বুঝতে পারছেন। এবং নার্সারিতে গাছটা কিনে আনার পরে এই ধরনের রোগা পাতা মাতা যা আছে সব আমরা কেটে দেবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কতগুলো পাতা রোগা পাতা ছাঁটাই করছি দেখেন আপনারা। তা আপনারা এই গাছ যখন আসে ইনশাল্লাহ পাতা হবে, আপনারা চিন্তা করবেন না, ভাববেন না। তো আপনারা এই কাজগুলো নার্সারি থেকে গাছ কিনে না এই কাজগুলো করবেন। এবং নার্সারি থেকে গাছ কেনার সময় আমি যেভাবে বলছি এইভাবে আপনারা গুগলে চার্জ দিয়ে তারপরে কেনাকাটা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।